এই কারনাব জানা আছে কি তোমার হ্যাঁ বলুন। কত নম্বর লাস্ট বলুন। হয়েছিল? লাস্ট নাম্বার অঙ্ক কত নম্বর ছিল বা কি অঙ্ক ছিল, একটু অঙ্ক বলতে পারবে? 61 ছিল। √11 প্লাস 2√30 মাইনাস 1 বাই রুট আচ্ছা, ওভার বুঝে ইলেভেন গেছি, প্লাস ঠিক টু আছে, রুট চল, থার্টি ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। চলো এটা বের করো। 5 - √21 ইকুয়াল টু কি হয়? এটা 62। দেখো মেন কথা আগে এটা জেনে রাখতে হবে কি 5 - √21 এটা কার কি হবে? A - B হোল স্কয়ার, এটা জানতে হবে। মানে এ আর বি বের করতে হবে, ঠিক আছে? এটা রয়েছে অ্যাকচুয়ালি A² প্লাস B², এটা হচ্ছে -2A। বাট বাইরে 2 নেই, তো দুটো যোগ করতে হবে, তো কিভাবে? এখানেও 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? মানে এখানেও 2 দিয়ে গুণ করে দাও, আর তলায় 2 দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এদিকেও 2 দিতে হবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই না 2√2, আর এদিকে এরকম হয়ে যাবে A- তো দেখো এই 2 সাথে স্যার 2 তো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বলো দাদা বলো। রেকর্ডিং হ্যালো। হচ্ছে, আসলে আমি কি করে আজকে স্যাটারডে ভেবে ওদের ম্যাথসের ক্লাসে জয়েন হয়ে গেছিলাম, আমি আবার বেরিয়ে গেলাম কেন আজকে তো স্যাটারডে নয়। তারপরে দেখলাম যে এখানে রেকর্ডিং শুরু হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখো AB√2, এবার এখান থেকে কি ভ্যালু এমন নেবে, AB= ভ্যালু নেবে যাতে কি তুমি করতে পারবে। সরি সরি, √21 রয়েছে, 21 তাহলে 21 কি এমন ভ্যালু নেবে যে A² + B ইন্টু √3 নিলেই তো হয়ে যাবে। 7² √7² করলে আর -√3² করলে, মাইনাস না সরি প্লাস, তাহলে 10 হয়ে যাবে। 7 + 3 = 10 হয়ে যাবে। তার মানে এটা মেন গল্প হলো কি, এটা যে হবে সে ভ্যালু কি হবে, এ জায়গায় হবে √7, আর বি জায়গায় হবে -√3। এটা হোল স্কয়ার হবে বাই 2 হবে 7 - √2 বাই √2, এই পুরোটা হোল স্কয়ার। তুমি এটা পুরোটা জায়গায় লিখবে √7 - √2, আর এটা 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 ক্যান্সেল। √7 - √2, সরি √2 কেন, √3 তো, √3 √3 √3 √2, এটা আনসার হলো। বাট এটা যদি আনসার না থাকে তাহলে বেশি বেশি এটা যদি আনসার হয় তো হবে, না হলে এটা হবে √7 - √3 বাই √2, রেশনালাইজ করে দেবে, ঠিক আছে? √2 বাই √2, আনসার হয়ে যাবে। এটা গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, √14, এটা হয়ে যাবে 3 × 6 বাই হয়ে যাবে 2, এটা 2 গুণ হলো। তো আইদার আনসার এটা হবে, না হলে এটা। বুঝতে পারলে কিনা? বলো, বোঝা গেল? কিছু না, আগেরটাই জিনিস ছিল, নতুন কিছু, ঠিক আছে? আগেরটাই পুরোটাই জিনিস ছিল। এবার দেখো নেক্সটটা দেখো।
এটা বুঝতে অসুবিধা হয়নি তো? এটা আগে আগেরটাই প্রয়োজন কিভাবে মাইনাসের হোল স্কোয়ার করবে। এই যে 5 হবে সেটা যেহেতু এখানে 2 নেই তাহলে 2 ফর্মেটে আনতে হবে, তো 2 দিয়ে গুণ করলে তো 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তো তলায় নিচে 2 চলে আসবে, তো 2 এই দিকেও ভাগ দেবো। ঠিক আছে, তো এবার এটাকে ঠিক করে করে দেখে নিলাম কি 21 তার 7 3 8 3 যদি স্কোয়ার করো তো 10 হয়ে যাবে, এটা এই পার্টটা 10। তার মানে √7 √3 হয়ে গেল, এ জায়গায় √7 √3 বি জায়গায়, আর বাই 2 ছিল তো 2 ভিতরে করে দিলাম তো √2 হয়ে গেল। এই জিনিসটা এখানে হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার আর এটা রুট আবার কেটে গেল, তো এটা আনসার হলো, না হলে রেশনালাইজ বলে এটা আনসার পেলে। বুঝলে? স্যার একটা প্রশ্ন বুঝতে- আছে, হ্যাঁ বলো বলবো? বলো। বলছি √14 আর √6 এর যে বিয়োগ, এটাকে সিম্পলিফিকেশনের আর কোনো রাস্তা নেই? এটাই শেষ নাকি এই বিয়োগটা কি করার কোনো আরো কোনো সিম্পলিফিকেশন নেই? না আর কিছু নেই, ব্যাস এইটা লাস্ট, এটাই ম্যাক্সিমাম এটাই করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? আর করার কোনো আর কিছু নেই, পয়েন্টে পয়েন্টে আর আসবে না। ঠিক আছে, এটাই লাস্ট। ঠিক আছে, তোমার কোশ্চেন ওইটাই লাস্ট থাকবে, ম্যাক্সিমাম এইটা থাকবে, না হলে এটা থাকবে, লাস্ট এটাই রেশনালাইজেশন করো। চলো নেক্সট 63 নম্বর দেখো, একটু তাড়াতাড়ি করবে কারণ কি কোশ্চেন গুলো অনেক রয়েছে, সবটাই শেষ করতে হবে, কারণ এটাই ধরে রাখলে হবে না, এটার পর আলজেব্রা করতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি করতে হবে, ট্রিগোনোমেট্রি জিওমেট্রি, এগুলো মেনসুরেশন, 4টে টপিক রয়েছে। দেখো 63, দেখো 40 প্লাস √3, তারপরে 15 প্লাস √8, 15 প্লাস মানে 15 √15 প্লাস √8, তারপরে রয়েছে তোমার √30 প্লাস √4। √8টা কি ভেতরে আছে? √8 আর √3টা কি ভেতরে আছে? সব আলাদা আলাদা, সব কটা আলাদা আলাদা। ঠিক আছে, মানে এটা এইরকম রয়েছে, এইরকম। ঠিক আছে, আলাদা আলাদা, বুঝলে? রুট আলাদা আলাদা রুট রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে √24 প্লাস √5, √24 প্লাস √5, আলাদা আলাদা রয়েছে root। এই 4টে ডিজিট, 4টে নাম্বার রয়েছে তোমার কাছে, বলছে কোনটা গ্রেটেস্ট রয়েছে আর স্মলেস্ট, ফাইন্ড দা greatest and smallest value আর smallest one, greatest আর smallest one, মানে greatest আর smallest, ওটা বের করো। আবার নাম্বার লিখো, যাই হোক নাম্বারে লিখলে নাম্বার, কোনটা বড় রয়েছে কোনটা ছোট রয়েছে সব থেকে, ওটা বের করো। একটা জিনিস শোনো, তোমাদেরকে একটা ছোট জিনিস তোমাদেরকে বলছি, বেশি এটা টাইম লাগবে না করতে, কেন বলছি শোনো। তোমাদেরকে বলি একটা নাম্বার রয়েছে, সাপোজ এ রয়েছে আর প্লাস বি হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তুমি এর কি আনসার লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ কিনা বল? ইয়েস অর নো? হবে কিনা? ক্লিয়ার? হ্যাঁ। আমি যদি বলি কোন এর মধ্যে এই পোর্শনটা সমান রয়েছে বা এই পোর্শনটা সমান রয়েছে সব কটার, তাহলে তুমি কোনো একটাই চেক করবে না কিনা দুটোই চেক করবে? বলো হ্যাঁ একটাই। কিনা বল? একটাই চেক করবে। আচ্ছা, আমি যতই লিখি, আমি এখানেও লিখি, দেখো এ কি লিখবে? a1 এর স্কোয়ার প্লাস b1 এর স্কোয়ার প্লাস 2a1 b1, এই দুটো কমন সব কটা রয়েছে, কি চেক করার দরকার আছে? বলো, চেক করার কি দরকার আছে? বলো না। না। এইবার
এবার তাহলে চেক করতে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি রয়েছে, বাই 2a, মতো আইদার এটা আর এটা চেক করতে হবে। আর আমি তার মধ্যে কোনো একটা যদি ফিক্স করে দিই, কনস্ট্যান্ট করে দিই, তাহলে তুই একটাই চেক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার চেক করতে শুরু লাগে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ কিনা বলো। এইটা দেখতে হবে এটা আলাদা আর এটা আলাদা, এটার মধ্যে কোন, মানে এই দুটোর মধ্যে যদি কোনো একটা যদি আমার ফিক্স থাকে তাহলে একটাই চেক করব। এবার আমাকে দুটো তিনটের মধ্যে দেখে নি ট্যালি করে কোনটা ফিক্স রয়েছে, সহজ রয়েছে এটা, এটা চেক করে দেখি। 40 দিয়া 120, 15 আঠি 120, 30 চোখ 120, 24 পঞ্চে 120, হ্যাঁ কিনা বলো, সমান আছে কিনা, ইয়েস হ্যাঁ। অর নট? হ্যালো, মানে এই পোর্শনটা তো সেম আছে, তাহলে আমি শুধু জিজ্ঞেস চেক করবো এটা 40 আর 15 স্কোয়ার করলে কত হবে বলো, বলো এটাই 1 নম্বরে কত, 40 আর 15 স্কোয়ার হলে, সরি 40 আর 15 বলছো তো, 40 আর 3 স্কোয়ার করলে কত হবে 43, 40 আর 3 43, 43, মানে স্কোয়ার যদি করো, এটা রুট আন্ডার ছিল তো এটাও রুট আন্ডার ছিল, স্কোয়ার করলে কত 43 হবে। সেরকম সেকেন্ড নাম্বার যদি তুমি 15 রুট আন্ডার স্কোয়ার করো আর প্লাস 8 স্কোয়ার করো কত হবে, 8 5 23, মানে 5 5 23। থার্ড নাম্বার কি হবে, 30 আর 4 স্কোয়ার করো, 30 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হবে, 30 4 34। ফোর নাম্বার করো, 24 স্কোয়ার রুট 5 স্কোয়ার, ক্যান্সেল হয়ে কত আসবে, 24 5 29। বলো সব থেকে ছোট্ট কোনটা, স্মলেস্ট, এটা গ্রেটেস্ট, বুঝলে কিনা বল, বোঝা গেল কিনা, হ্যালো বলো বুঝতে পেরেছো। আর যদি সাজাতে হ্যাঁ। বলতো তাহলে কি করতে, 1 নম্বর বড় বা ছোট থেকে বড় বলতো তো এটা আগে ছোট, এটা তারপরে ছোট, এটা তারপরে এটা তারপরে, আর যদি বড় বলতো 1 নম্বর বড়, তারপরে 2 নম্বর, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, ব্যাস। আর আমি কি বললাম, তোমার চেক করার দরকার নাই, 2ab সব ক্ষেত্রে হবে, ab শুধু গুণ করার দেখে দেখে নিলে কত হয়। তো ab দেখলাম এটা গুণ করলে 40 গুণে 3 120, এটাও 15 গুণে 8 120, এটাও 20 120, এটাও 120, তাহলে এই পোর্শনটা সবার ফিক্স রয়েছে, শুধু এই পোর্শনটা চেক করে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার বড় রয়েছে, যার বড় তারই বড় হবে। বুঝতে পারলে কিনা বল, সবাই বুঝতে পেরেছো, দেখে নাও। মুছে দেবো, এটা করো, √10 প্লাস √4, √8 প্লাস √5, √20 প্লাস √2, বলো কোনটা বড় আছে, গ্রেটেস্ট বলো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট আর স্মলেস্ট, এই লাস্ট তিনটের মধ্যে। লাস্টেরটা বড় আছে আর মাঝখানেরটা ছোট আছে। আগে দেখতে হবে এ বি, 10 চোখ 40, 7 পঞ্চে 40, 20 দুগুণে 40, সবকটা এ বি 2, এটা হয়ে যাবে কত 14, এটা 8 5 13, এটা কত 22, তাহলে এটা গ্রেটেস্ট আর এটা স্মলেস্ট। বুঝতে পারলে কিনা, একই না, বোঝা গেল, ক মিনিট লাগবে, 5 সেকেন্ডের মধ্যে আনসার দিয়ে দেবে, চলো। আরেকবার বলুন স্যার। দেখো যদি এ বি ফরম্যাটে নাও, 10 গুণ 4 40, 8 গুণ 5 40, 20 গুণ 2 40, এই ফরম্যাটে। ওকে। তাহলে শুধু এটাই চেক করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 14, 8 স্কোয়ার 8,
15 মানে রুট আন্ডার 5 এর স্কয়ার 5 13 20 22 বুঝতে পারলে কি? ক্লিয়ার, বোঝা গেল? বলে বুঝতে পেরেছো? তো 64 নম্বর করো। a প্লাস a প্লাস এরকম করে করে ইনফাইনাইট অবধি ভ্যালু কত আসবে? তো জেনে রাখো, এটা তোমাদেরকে একটা জিনিস বলছি, যদি এইরকম থাকে, যদি ইনফাইনাইট নাম্বার এরকম রুট আন্ডার এ প্লাস রুট আন্ডার এরকম করতে চলে যাবে যত দূর অব্দি যেতে পারে, তাহলে এইরকম যদি থাকে না, তাহলে তুমি জেনে রাখো, আমরা তো কোয়াড্রিক ইকুয়েশন জেনারেলি জানি কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বলো হ্যাঁ কি না? এক্সাম্পল যেমন সাপোজ কোন একটা এক্সাম্পল এরকম থাকে 2x স্কোয়ার প্লাস বা এরকম 5x স্কোয়ার ঠিক আছে 3x প্লাস 2 কিনা বলো, এটাকে তো কোয়াড্রিক ইকুয়েশন বলি। দেখো এটা হবে কিনা জানি না, বাট এরকমই তো থাকে, প্রথমে স্কোয়ার, সেকেন্ডে 1 পাবার, থার্ডে যে x এ 0 পাবার, ঠিক আছে? এর কোএফিসিয়েন্ট এটা মানে a, এটা মানে b, এটা মানে c, বুঝলে? তো যদি এরকম থাকে কোয়াড্রিক ইকুয়েশন কখনো, তখন একটা 10 ক্লাসের সি ধারা 4 বলে একটা ফর্মুলা আমরা পড়েছি, x ইকুয়াল টু কি হতো মনে আছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার কি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, মানে 2, সরি 2, বুঝলে কি? এটা মনে আছে? এই ফর্মুলাটা জানা আছে? ঠিক আছে, এই ফর্মুলা এরকম তো কোয়াড্রিক ইকুয়েশন ক্ষেত্রে। এবার তুমি চলে আসো, এই পুরোটা কি আমি এইভাবে লিখতে পারি, রুট আন্ডার এ প্লাস এক্স কি লিখতে পারি? ধরে নিলাম এই পুরোটা এক্স, লিখতে পারি কি বলো? এই পুরোটাকে এক্স লিখতে পারি একসাথে? হুম, শুধু এ লিখি না, এই পুরোটাকে এক্স ধরে, ওকে? তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বের করতে পারবে, কি জানো তো? চলো এরকম যদি আমি লিখে দিই, বুঝলাম না। এমনি লিখে দিলাম, মানে এই পুরোটা ইকুয়াল টু এক্স ধরে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বলবে কি বলো, এই যদি বাইরে আসে, মানে বা বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে, বোথ সাইড, আচ্ছা এটা মানে এক্স ইকুয়াল টু, এবার কেন লিখলাম এক্স ইকুয়াল টু বল, এটা এক্স ইকুয়াল টু পুরোটা লিখলাম কেন সেটা বুঝো আগে। আমি লিখলাম এক্স ইকুয়াল টু এটা পুরো, কেন লিখলাম দেখো, এই এর সাথে যদি, কারণ স্যার আমরা পুরোটাকে এক্স ইকুয়াল টু ধরে নিয়েছিলাম, তো হ্যাঁ তাই জন্য ওটাকে এক্স ইকুয়াল টু লিখলাম রুট ওভার এ প্লাস এক্স। পুরোটাকে এক্স ধরে নিয়েছি, তাই জন্য এই ভিতরে যদি এই পুরোটা পার্টটাকে শুধু এক্স লিখে দিই, ইকুয়াল হবে এটা, ঠিক আছে? তখন আমি কি করবো, বোথ সাইড যদি স্কোয়ার করে নিই, তো এদিকে স্কোয়ার, আর এইদিকে তাহলে থাকবে কি এ প্লাস, কারণ এটা স্কোয়ার হলে এটা কেটে যাবে, এ প্লাস এক্স, তার মানে এটা হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি দেখবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস এ ইকুয়াল টু 0, এটা কোয়াড্রিক ইকুয়েশনে চলে আসে। এখানে কি বুঝলে তুমি? তো এ ইকুয়াল টু 1,
বি ইকুয়াল টু -1, সি ইকুয়াল টু -1, তাই না? এটা এখান থেকে তো এইটাই পেলে না, যে এখানে এ ইকুয়াল টু 1, বি স্যার ইকুয়াল টু -1, হ্যাঁ, সি ইকুয়াল স্যার টু এটা -1। স্যার এই পার্টটা ভুলে গেছে, আরেকবার বলে দিন না। x ইকুয়াল টু √a+6 কেন লিখলাম? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ যদি এই ইনফাইনাইট ভ্যালু থাকে, শোনো এরকম বোঝো, ধরো এখানে 8 লিখলাম, ঠিক আছে, 8 না, 8 না, এখানে ধরো 4 লিখলাম, 4 লিখবো, হুম। এখানে ধরো 8 লিখলাম, এখানে ধরো 16 লিখলাম, এখানে ধরো 64 লিখলাম। এটা করে কত হবে বল? এটা সলভ করলে কত হবে? 64 না, হ্যাঁ, এটা হলে 8 হবে, আর নাহলে তিনটেই নাও, ছাড়ো, এটাই 16 না, 16, 32, 32, 32 না, স্যার 8টা তো সলভ করা যাবে না তখন। না, একই তো নিতে হবে, সরি সরি, এটা ধরো যদি 2 নিই বা 4 নিই, 4ই নিচ্ছি, তাহলে প্লাস এটাও 4 নিই, ঠিক আছে, প্লাস 4 নিই, এটাকে সলভ করার চেষ্টা করো, এটা হয়ে যাবে 2, কিন্তু এটা তো হবে না, সলভ তো কোনোটাই হবে না। মানেটা এটা বোঝাতে চাইছি, এটা এরকম নাম্বার নিতে হবে, কি নাম্বার নিলে না, এই পুরোটা পোর্শন যদি এক্স রাখি, ঠিক আছে, এই পুরোটা পার্সেন্ট যা ভ্যালু আসবে, ঠিক আছে, এটা তখন হবে যখন, তখন কি আসবে ভ্যালু, স্যার আস্তে 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 হতে 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 কি আসবে বলো তো? হ্যালো, ফাইনাইট অবধি এরকম চলতে থাকবে, এরকম ইনফাইনাইট অবধি চলতে থাকবে, ঠিক আছে, তাহলে আমি বলবো এর ভ্যালু কি আসবে, এর ভ্যালু কি আসবে সেটা বুঝো, এর ভ্যালু এই দিকে পুরোটা, এটা বাদ দিয়ে এই পুরোটা ভ্যালু যা থাকবে, ঠিক আছে, প্রথমটা বাদ দিয়ে পুরোটা ভ্যালু যা থাকবে সেটাই ভ্যালু এটা আসবে, যদি ইনফাইনাইট অবধি থাকে, বুঝলে কিনা, মানে প্রথমটা ভ্যালু যেটা রয়েছে এটা যোগ হয়ে গেল, আর এই ভ্যালুটা, মানে এই যে ভ্যালুটা রয়েছে, আমি এটা কেন, এটা যদি স্কোয়ার রুট করে দেবে, এই পুরোটা ইনফাইনাইট অবধি যত দূর অবধি ভ্যালু যাবে, এই পুরোটা ভ্যালু যদি এক্স ধরে নিই, আর প্রথমটা ভ্যালু যদি এটা করি, মানে মোর আর লেস ইকুইভ্যালেন্ট এটা থাকবে, মানে পুরোপুরি থাকবে না, কারণ এটা পয়েন্টের ডিফারেন্স একদম হবে 0.00000 কত জিরো হবে, কারণ একটা আনলিমিটেড অবধি স্কোয়ার রুট উঠবে এর উপর, বুঝেছো? বোঝা গেল? হ্যাঁ স্যার, ইনফিনিটির সাথে যাই যোগ করবো সেটা তো ইনফিনিটি হবে। হ্যাঁ, তো এটা অনন্ত চলে যাবে, যতইটা যোগ করলে ওটা ইনফিনিটি চলে যাবে, কোনো মানে একটা লিমিট নেই, সেই কারণেই এটাকে ধরে নেওয়া হয় কি যা এক্স রয়েছে তার সাথে ওটা পুরোটাই এক্স হবে, বুঝলে কিনা, আর কিছু না। এটা কিন্তু সার্টেন নাম্বার অবধি হবে না, এই পুরোটাই নাম্বার, মানে লিমিট নেই তার, যদি ওটা যোগ করে নিই তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স, বুঝলে কিনা, এটা শুধু ইনফিনিটি কেসে হবে, সার্টেন নাম্বার উপরে হবে না, ইনফিনিটি যখন কেস থাকবে তখন, তাহলে এটা বোথ সাইড স্কোয়ার করলে এটা, এখান থেকে এক্স এদিকে নিয়ে এলে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা মাইনাস এ হয়ে যাবে, আবার এদিকে এলো, এইদিকে 0 থেকে যাবে, এখান থেকে দেখো তাহলে তুমি পেলে কি, এক্স মানে এখানে 1 গুণ রয়েছে, এখানেও 1 গুণ রয়েছে, এখানেও 1 রয়েছে গুণ, তুমি কি পেলে, এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু -1, এবার সিদ্ধারাচারী ফর্মুলা বের করো, কিছু এক্স ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার -4ac বাই 2a, এটা তাহলে দুটো ফর্মুলা পেন, দেখো একটা প্লাসের ফর্মুলা পাবে, একটা মাইনাসের ফর্মুলা পাবে, একটা প্লাসের ফর্মুলা এখান থেকে পাবে, একটা মাইনাসের ফর্মুলা পাবে, একটা মাইনাস প্লাস রুট বি স্কোয়ার -4ac বাই 2a, আর একটা পাবে
মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার পুট করো দুটো ভ্যালু, দুটো আলাদা আলাদা। বি জায়গায় কি মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস বি স্কোয়ারে স্কোয়ার করলে তো 1ই হয়ে যাবে, মাইনাস 4ac। দেখো 4a 1 আবার সি -1 আর মাইনাস প্লাসই হয়ে যাবে, +1 হয়ে যাবে বাই 2a, 2a মানে ইন্টু 1 মানে by 2 ওয়ান হবে কি না বলো? 4 হবে না, 4 এসি তো। এই এক মিনিট একটা ভুল হয়েছে। সি ইকুয়াল টু এখানে কিন্তু 1 নয়, এ রয়েছে। সি ইকুয়াল টু এ রয়েছে, এখানে মিস হয়েছে। সি ইকুয়াল টু এ রয়েছে কারণ কোএফিসিয়েন্ট এক্স তো নয়, এখানে তো এ আছে। তাহলে সি যেখানে রয়েছে সেখানে এ করে দিতে হবে, মানে মাইনাস এ। তো এখানে হয়ে যাবে মাইনাস, এখানে যেটা 4 স্কোয়ার বি, আর কোন যেটা 4 এসি লেখা, জায়গায় বললে? হ্যালো, 4 এসি লেখা, এ প্লাস 4 এটা, AC সরি এটা 4a, কারণ সি ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, তো এ সি মানে সি জায়গায় তো এ না, সি জায়গায় তো এ, বুঝতে পারলে কিনা? আর এ জায়গায় তো 1, এ জায়গায় 1, বুঝতে পারলে কিনা? হ্যালো, এটা দেখো এইটা বুঝবে, সি জায়গায় অ্যাকচুয়ালি এ রয়েছে, তো সি জায়গায় এ পুট করে দিলাম এ। দেখো -4ac তো -4, 4 জায়গায় 4, এ জায়গায় কত 1, 1, ঠিক আছে। আর সি, সরি -1 বলছি, -a, তাহলে এটাকে করলে কি হলো? দেখো মাইনাস প্লাস প্লাস 4a, তো এটা হয়ে গেল পুরোটা 4a, এটা পুরো 4a, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে। তার মানে আনসার হলো কি 1 প্লাস 4a, এটাই হলো 1 প্লাস 1 প্লাস 4a বাই 2। আর যদি এটাই হয় তাহলে একটা নেক্সটটা কি হবে? তো শুধু একটাই তো চেঞ্জ, আর কিছু তো চেঞ্জ না। মাইনাস বি এখানে মাইনাস, মানে কি 1 মাইনাস 1 প্লাস 4a বাই 2। এদিকের একটা এই ভ্যালু, তো একটা ভ্যালু এটা বেরোলো, আর এটা ভ্যালু এটা বেরোলো, দুটো ভ্যালু, বুঝলে কি? এবার বলবে তাহলে কি করা যায়? আমরা কি পরীক্ষাতে এত করব না। যদি তোমার কাছে এরকম কিছু জিনিস থাকবে, এটা মাথায় রাখবে, এটা কোনো চেঞ্জ হয় না, আনসার এটাই। তো এই জিনিসটা যদি মনে থাকলে ডাইরেক্ট পুট করে দেবে আনসার, মানে ডাইরেক্ট এটাই আনসার লিখে দেবো অপশনে, যে এটা থাকবে। কারণ এই ধরনের অল যতগুলো তুমি অঙ্ক পাবে, এ বি সি কিছু লেখা থাকবে, শুধু এটাই মাথায় রাখবে, এ বি সি যা থাকে না, আর বাদ বাকি সেম থাকবে, 1 প্লাস √1 প্লাস 4 থাকবে, এখানে বি থাকলে বি, সি থাকলে সি, যা থাকলে তাই আছে, বুঝলে কিনা? বোঝা গেল? হ্যালো, আমার কাছে এবার দেখো আনসারটা কোনটা নেব আমি। এখানে প্লাস রয়েছে, তো প্লাস এটা, এটা নেব না, এটা নেব না। তোমার নেট নেট প্রবলেম করছে, তোমার নেট প্রবলেম করছে, নেট ইস্যু হচ্ছে। দেখো তাহলে আনসার, এটা আছে, ওটাই আনসার। এটা মুখস্থ করে নাও, কোনো দরকার নেই। যা এখানে পুট থাকবে বি থাকবে বি, যদি এখানে বলে দিই বি, এখানে যদি বলে দিই বি, বি, এটা বি, আর বলো আনসার কি হবে? কি হবে? কিছুই নয়, এখানে বি হয়ে যাবে 4b। বুঝলে কিনা? আনসার এক লাইন। যদি এখানে কিছু এক্স থাকে, এই যে এক্স থাকে, এখানেও এক্স থাকে, এখানেও এক্স থাকে, আনসার কি হবে? আনসার
আনসার হবে 1 প্লাস রুট আন্ডার 1 প্লাস 4x বাই 2। বুঝলে? বোঝা গেল কিনা? যদি বাই চান্স তোমাদেরকে এরকম করে দিই, বলো বলো এটা, বলো এটা আনসার কি হবে? কি হবে আনসার বলো তো? তাহলে নেগেটিভেরটা নেব, 1 মাইনাস রুট ওভার করে নেব। দেখো শুধুমাত্র স্যার ওই এই যে মাইনাস ওয়ানটা চেঞ্জ হবে, মানে যেটা শোনো, প্লাস না ওয়ান আছে ওটা না মাইনাস না ওয়ান হয়ে যাবে। না না, এই এই চেঞ্জ হবে না। এই যে প্লাস মাইনাস রয়েছে এখানে ঠিক আছে, কিন্তু তখন শুধু তোমার চেঞ্জ কি করতে হবে সেটা যদি মনে রাখতে পারো রেখে নিও। কিছু না, অনেকেই এটাই করবে, অনেকেই এটাই করবে, আনসার এটা করবে, কিন্তু তুমি এটা আনসার করবে না। এটা এর ক্ষেত্রে আনসার ছিল, প্লাসের ক্ষেত্রে একটা মাইনাস একটা আনসার ছিল। যদি তোমার এখানে মাইনাস আসে তুমি আনসার কি নেবে সেটা বলছি। পুরোটাই শুধু কমন নিয়ে নেবে, মানে এইটা এই জায়গায় শুধু মাইনাস করে দেবে, বুঝলে কিনা? শুধু এই জায়গায় মাইনাস করে দেবে, আর কোথাও কিছু চেঞ্জ করবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার তোমরা ওটাই ভুল করে এই বলছিলাম, আনসারটা নেবেন। কারণ বি হ্যাঁ, ইকুয়াল টু ওয়ান শুধু হয়ে যাচ্ছে প্রথম ক্লাস, তাই। হ্যাঁ শুধু এটা মাইনাস করে দেবে, বুঝলে কিনা? ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? শুধু এটা মাইনাস করে দেবে, আর কোনোটাই না, বাদ বাকি আর কোনো মাইনাস হবে না। ঠিক আছে? বাকি সব জিনিস একই থেকে যাবে। ওকে, সামনে শুধু মাইনাস করে দেবে। চলো তাহলে তোমাদেরকে একটা একটা দুটো কোশ্চেন দিচ্ছি, শুধু দেখো এটা ভুল করো কিন্তু মাঝখানে মাইনাস করতে যাবে না। যদি মাইনাস থাকে শুধু এখানে মাইনাস করে দেবে, যদি প্লাস থাকে শুধু এখানে মুছে দেবে, বুঝলে কিনা? আর কোনো কিছু করবে না, এটাই আনসার। ঠিক আছে? দেখো এবার এক একটা কোশ্চেন দিচ্ছি, তুমি করতে থাকো, বেশিক্ষণ লাগবে না। 65 কোশ্চেন রয়েছে তোমার। এ মাইনাস রুট আন্ডার এ মাইনাস রুট এ মাইনাস এরকম করে ইনফিনিটি হবে। বলো আনসার কি হবে? বলো আনসার কি হবে? তাড়াতাড়ি বলো আনসার কি হবে? ওই তো -1 প্লাস রুট ওভার 1 প্লাস 4a বাই 2। -1 প্লাস 1 প্লাস 4a বাই 2। বুঝলে আনসার? দেখো 66 নম্বর আনসার। 66 নম্বর কোশ্চেন দেখতে যতটা ভালো। বলো আনসার কি হবে? আনসার কি হবে? বলো, করো সলভ করো, তাড়াতাড়ি করো। তোমরা তো জানো আনসার এটা হবে 1 প্লাস এর জায়গায় 11 রয়েছে, 11, তাই না? তার মানে 1 প্লাস বাই 2 আর কি, বুঝলে? এ জায়গায় 11 রয়েছে, 11 করে দিলে পড়ে যায়, আর কিছু তো না। 67, 13, 13, 13, এটা এরকম ইনফিনিটি হবে। বলো আনসার কি হবে? সলভ করো। -1 প্লাস রুট ওভার 53 বাই 2। বলবো স্যার? -1
প্লাস রুট তারপরে 1 প্লাস 4 2 4 52 53 মাইনাস 1 প্লাস রুট 53/2 এটা এসেছে সবার আনসার। বলো এটা সবার আনসার হলো কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা করো, দেখো করে কত হয়। করো তাড়াতাড়ি করো। -1 plus √37/2। আচ্ছা করলে এখানে 9, এখানে 9 করে দেবে। 9 9 ছয় 36 37 36 এক 37, এটাই তো, হ্যাঁ কি না? ক্লিয়ার? আমি তোমাকে একটা জিনিস বলছি এবার, আমি বলছি এটা ইকুয়াল টু ওয়াই হবে, আর তোমাকে বলছি ফাইন্ড ওয়াই লাই বিটুইন লাই বিটুইন অপশন এ 3y4, অপশন বি 2 greater than y greater than 3, 2.5 y 3.5 d 2.5 y 3, বলো কোনটা হবে answer? বলবো স্যার? বলো এটারই ভ্যালু বলছি, মানে এটা y, মানে দ্যাট মিন্স y মিন্স কি, y তুমি এটা বের করবে, এটা তার মানে y এটাই রয়েছে, এটাই সমান সমান y রয়েছে, এটা ভ্যালু কোথায় লাই করবে, এদের মধ্যে কোনটা অপশন ঠিক রয়েছে সেটা বল। স্যার আমার তো মনে হচ্ছে অপশন সি। আর কারো কিছু মনে হচ্ছে না? হ্যাঁ কি বললে? অপশন বলো বলো, হিতেশ্বর বলো কি বললে? স্যার ডি হবে মনে বলবো হচ্ছে, ডি স্যার? হবে, ডি হবে। হ্যাঁ প্রথমটা y ইকুয়ালস টু এটা। দেখো ব্যাপারটা বোঝো, শোনো, তোমরা এটা নিয়ে কনফিউজ হবার কোনো মানে হয় না, 36 এর কাছাকাছি দেখো কোনটা রয়েছে যেটা পারফেক্ট স্কোয়ার, তো বলবে সরি 36 বলছি, 37 এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার খুঁজবে, তো দেখবে 36 রয়েছে, এখানে লিখবে 36, 36 যদি হতো এটা 6 হয়ে যাবে, 6 থেকে -1 হয়ে যাবে, তাই না? তাহলে এটা 5, 5/2 মানে কি 2.5, এবার তুমি এটা খুঁজবে, ঠিক আছে 2.5 তো বের করলো, কিন্তু কি এটা কি সত্যি 2.5 নাকি কিছু কম কিছু বেশি? তুমি বলবে আমি কম তো নিয়েছি, তার মানে এটা একটুখানি যদি বলতে পারো 2.5 নয়, 2.5 থেকে একটু প্লাস রয়েছে, তার মানে 2.5 থেকে কিছুটা বেশি হবে ওয়াই, তার মানে সিম্পল ভাষায় এটা বলতে পারছি কি ওয়াই যেটা রয়েছে সেটা রয়েছে কি গ্রেটার দ্যান 2.5,
বুঝলে কিনা? কারণ এটা আমি 36 নিয়েছি, 37 একটু বড় হতো, মানে আড়াই থেকে তো বেশি বড় হবে ওয়াই। এবার এখানে কোথায় পাচ্ছ আড়াই থেকে বড়? তুমি এখানেও পাচ্ছ না, এখানে 2 থেকে বড় পাচ্ছ। আচ্ছা, বড় পাচ্ছ, 3 থেকে বড় তো এটা ক্যান্সেল আউট করো। 2 থেকে বড় ওয়াই তো রয়েছে, কোনো কেস মানে কোনো কিছু নেই, ঠিক আছে, এটা তো ওকে, ঠিক আছে। 3 থেকে কি ছোট রয়েছে? হ্যাঁ, আড়াই থেকে বড় রয়েছে, কিন্তু কত বড় রয়েছে তা তো জানি না। তো আমি কি করে বলবো কাছে এটাও মনে হচ্ছে ঠিকই আছে, খারাপ নেই, ঠিক আছে, খারাপ নেই। 3.5 থেকে কি ছোট রয়েছে? হ্যাঁ, ছোট তো রয়েছে, এটাও ঠিক আছে। 2.5 থেকে বড় রয়েছে, হ্যাঁ, একটুখানি তো বড় রয়েছে। 3 থেকে ছোট রয়েছে, হ্যাঁ, তিনটেই তো ঠিক আছে লজিক্যালি, কিন্তু জাস্ট একটুখানি পয়েন্টে বেশি রয়েছে, কারণ একমাত্র বাড়িয়েছে। একের কি হবে, খুব কম পয়েন্টে আসবে আনসার। তাহলে পয়েন্টে এখানে ডিফারেন্স কোথায় পাবো? আড়াই থেকে বড় রয়েছে, এটা পারফেক্ট, নো প্রবলেম, এটা পারফেক্ট। এটা 2 থেকে বড়, তো এটা দূরে রয়েছে, এটা সরিয়ে দাও। এবার আড়াই থেকে বড়, আড়াই থেকে বড়, ক্লোজ, ওয়াই এর ভ্যালু খুব ক্লোজ রয়েছে আড়াই থেকে, ক্লোজ কোনটা রয়েছে, 3 না 3.5? 3, আনসার এটাও না, বুঝলে কি? ক্লিয়ার হলো? কে রয়েছে কাছাকাছি? 2.5 স্যার থেকে একটু বেশি রয়েছে, তো একটু বেশি তো এটাই দেখতে পাচ্ছি, আর তো কোনোটাই দেখতে পাচ্ছি না। তো আনসারটি বোঝা গেল? স্যার এটা তো এইভাবেও করা যায়, যদি আমরা 7 স্কোয়ার ধরতাম, তাহলে 7 চলো, - 1 6 হয়ে যেত, আর 6 কে দিয়ে 2 ভাগ করলে 3। তাহলে তার হাইয়েস্ট স্কোয়ার লিমিট করতে 3 হতো, এর থেকে 7 7। কেন কেন যদি করবে 7? 7 ওটা তো অনেক অনেক দূরে চলে যাবে। না 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 না, মানে 6 এর পরে যেহেতু 7 রয়েছে, তাই যদি আমি হাইয়েস্ট লেভেলটা আমি 7 ধরতাম, তাহলেও কিন্তু 3টাই হাইয়েস্ট লেভেল আসতো, ওটাই বলছি স্যার। না না, 7 যদি করতে 3, আচ্ছা 3 মানে বলতে চাইছি কি হাইয়েস্ট যে লেভেল বলছো, সেটা ধরতে কিন্তু ওই আমার দরকার 3-এর বা কি, আমি তো বাউন্ডারিটা ক্রস করতো। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে 3 থেকে কম থাকতো সেটাও হতো, আর তোমার লজিকে তো ওটা ফেল হয়ে যেত তখন, একাই হতো, মানে পয়েন্টও বাড়বে না, 0 পয়েন্ট সামথিং বাড়বে, বুঝলে? কারণ ওয়ান রুট অ্যান্ড দ্য ওয়ানের ভ্যালু বা কি আছে, মানে একটুখানি তো, বেশি তো নয়। চলো, মানে একই তো বাড়বে, যাই হোক, এমনিও দেখতে ওয়ানই তো হয়, কিন্তু এটা তো রুট অ্যান্ড দ্য ওয়ান নয়, এটা গুণ তো নয়, ঠিক আছে, যাই হোক। তো এরকম খুব পয়েন্ট, এটা প্লাস করে দিই, প্লাস যদি করে দিই, আর তারপরে ওয়াই এর ভ্যালু কিছু একটা আসবে, তারপরে বলবো সেম কোশ্চেন বলবো ওয়াই কোথায় লাই করবে, তাহলে কি হবে বলো? ওয়াই কোথায় লাই করবে এবার বলো? এখানে করে দিচ্ছি 3 4, 3.4, 3.4 মানে 3.5, 2.5, 3.5, ঠিক আছে, 2.5 3, ঠিক আছে। এবার বলো কোনটা আছে? এখানে তো আগে করবে তুমি 9, এখানে প্লাস রয়েছে তো এটা প্লাস করবে। এবার দেখো, এবার আনসার কি আসবে, আগে আনসারটা বের করো, আগে আনসার। 9 × 36 = 37, 1 প্লাস, তাই তো, 1 প্লাস √37, 2, তাহলে 6 যদি স্কোয়ার, এটা এটা মানে 36 এর স্কোয়ার করো, তাহলে 6 + 1 মানে 7.5 থেকে একটু বেশি হবে, তার মানে ওয়াই যেটা হবে সে গ্রেটার দেন 3.5 হবে। তো 3.5 থেকে বড় কোনটা? এটা রয়েছে, 4 থেকে ছোট রয়েছে, আনসার বি। বুঝলে কিনা? বোঝা গেল?
বলছি বি অ্যান্সার তো। হ্যাঁ, বিয়ের আনসার। সবাই কি বুঝতে পেরেছো কিনা সেটা বল, বুঝবো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা 70 নম্বর সূত্র। 12 প্লাস 12, 12, 12 কত হবে বলো, তাড়াতাড়ি বলো। চার চার। কত হবে আনসার বলো তো? 4 হবে। 4 হবে, গুড। তাহলে মানে কি, 1 প্লাস রুট আন্ডার 1 প্লাস 4 ইন্টু 12 বাই 2। 1 প্লাস 12 49, 4 বুঝলে? বের করো কত হবে বলো, এবার বের করো কত হবে। 3। সীমা, কারণ কি এখানে শুধু মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেলে 6 হয়ে যাবে, 6/2, 3 হবে। তাহলে কিছু কি দেখলে, প্লাস হলে 4 হয়ে যায়, মাইনাস হলে 3 হয়ে যায়। কিছু কি বোঝা গেল? হুম? কিছু সে বুঝতে এক পেরেছো কি কমলো, এখান থেকে? এক কমলো, এক বাড়লো। এক কমলো এক বললো, আমি ওটা বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বললাম কোশ্চেন নাম্বার 70 এটা অবজারভেশন করো, কিছু পাচ্ছ কি এখান থেকে? কিন্তু এসব বারবার প্র্যাকটিস করলে তাহলে হবে, আদারওয়াইজ প্লাস, এটা ইনফাইনাইট। তো এখান থেকে ভ্যালু বলে ভ্যালু 4 এর, তাই না? এই 4 এলো, আর বলে এখান থেকে ভ্যালু কত এলো, এই নিচেরটা পোর্শন থেকে কত ভ্যালু এলো, বলে 3 এলো। 3। হ্যাঁ, একটা জিনিস বলো, এই শুরু এই 3 গুণ 4 নাকি, মানে দুটো ইন্ডিভিজুয়াল ভাঙবে। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টর কাকে বলা হয়, যারা যেটা দুটো যে ফ্যাক্টর হবে তার মধ্যে কি হবে, ওয়ান গ্যাপ, বুঝলেন? এমন নাম্বারটা ভাঙবে যার মধ্যে ওয়ান গ্যাপ হবে, ওয়ান গ্যাপ হবে, এমন নাম্বারটা ভাঙবে। ঠিক, তারপরে যদি প্লাস থাকে, ইফ প্লাস থাকে, ঠিক আছে, প্লাস মানে প্লাস হবে বড় না, আনসার বিগ ওয়ান, বিগ ওয়ান। যদি মাইনাস থাকে, মাইনাস, তাহলে আনসার হবে স্মল ওয়ান। বোঝা গেল?
বড় মানে কি? এটা বড় রয়েছে, প্লাস থাকলো প্লাস 4 আনসার। এটা ছোট রয়েছে, ছোট সাথে দেখবে কত মিনিট লাগবে, কত সেকেন্ড লাগবে বলতে পারবে। কত আনসার হবে বল? বলো কত আনসার হবে, তাড়াতাড়ি বল। একটা দু 4 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে এর 5 আনসার 5 কত হবে? 5 সিধা আনসার 5। এর ওপরেরটা আনসার কত 5 হবে হবে, বল? আর নিচেরটা, নিচেরটা নিচেরটাও 5 হবে, নিচেরটাও 5 হবে। 5 হবে। বুঝতে পারলে কেন? দেখো 4 গুণ 5, 5 গুণ 6, বল ঠিক কিনা? বলেছিলাম -5 প্লাস থাকলে বড় 5। কেমন মজা পাচ্ছে? হ্যালো, বুঝতে পারলে সবাই কিনা বলো? হ্যাঁ স্যার, মন ভালো হয়ে গেল এই পার্টটা করে। তো এরকম কোনো কোশ্চেন থাকলে আজ থেকে আর না, আর তোমাকে এইরকম দেবে, ওরা এমন ফ্যাক্টর করার একটা সুযোগ দেবে তোমাকে, এটা জেনে রাখো, ঠিক আছে? এমন ফ্যাক্টর করার একটা সুযোগ দেবে তোমার কাছে, এবার সেই সুযোগটা নিতে পারবে কিনা সেটা তুমি জানো। যেমন কি এক্সাম্পল তোমার কাছে এরকম দিয়ে 42, 42, 42, যাতে 7 42, হবে, 7 6 হবে। বুঝলে? বুঝতে পারলে কিনা? আর তো চাপ নেই, 7 গুণ 6 আর 6 গুণ 7, তো যেহেতু প্লাস রয়েছে তো আনসার হবে 7 প্লাস, যেহেতু মাইনাস রয়েছে তাই জন্য আনসার হবে 6। এটা দুজনের মধ্যে গ্যাপ, বুঝতে পারলে কিনা বল? ক্লিয়ার? এমনি বাদ বাকি যদি না থাকে এরকম ফর্মুলাতে, তার জন্য আমি ওটা ব্যবস্থা অল্টারনেটিভ করে রেখেছি, ঠিক আছে? চলো, শুভদীপ এটা বুঝতে পেরেছো? সায়ন, প্রিয়া, কিংজন, অর্ণব, জয়জিৎ? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। If m equal to 5 plus 5 plus 5 plus infinity and n equal to 5 minus 5 minus 5 minus infinity বলছে which is the true? A, m plus n plus 1 equal to 0. B, m plus n minus 1 equal to 0. C, m minus n plus 1 equal to 0. D, m minus n d m minus n minus 1 equal to 0. কোনটা অপশন ঠিক হবে? হুম? প্রথমটা কেস রয়েছে কি ফর্মুলার মানে নর্মাল ওটার উপর সেট হলো না, এটা ফ্যাক্টর উপর, তাহলে ফর্মুলার উপর বের করো। ফর্মুলা তো জানোই তুমি, প্লাসের ফর্মুলা কি জানো? বি মানে 1 প্লাস
1 কি হলো এটা? স্যারের মনে হয় ফোন এসেছে। না না, আমার তো ফোন আসেনি। হ্যালো, স্যার তো আছেন। হ্যালো, আমি তো আছি। সে তাহলে বোর্ডটা একটু ঠিক করে দিন হ্যালো, না। বোর্ডটা ঠিক আসছে না। বোর্ডটা তো ঠিকই আছে। না না, বোর্ডটা কেন, ব্যাকা বোর্ডটা আসছে। তো ঠিকই আছে। আরে রাখি, বেরিয়ে গেছে। আচ্ছা, দেখছি। তো রেকর্ডিংটা অফ কেন হলো? রেকর্ডিং চলছে, অফ হয়নি না না এখনো। স্যার, রেকর্ডিং অফ আচ্ছা, হয়নি স্যার। বোর্ডটাই বোর্ডটা কিন্তু স্যার ব্যাকা আছে। আচ্ছা, স্যার দেখছি। উল্টে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে এবার? না স্যার, না স্যার, এখনো ঠিক হয়নি? এখনো 90 ডিগ্রিতে ঘুরবে। যাও, দেখছি। এবার ঠিক হয়েছে। এবার ঠিক আছে? স্যার আপনি কি মানে বুঝতে পারছি না, বেঁকিয়ে রেখেছিলেন নাকি কেন ব্যাকা আসছে স্যার? কিন্তু বোর্ড ব্যাকাই আসছে। মানে যারা মোবাইলে করছে তাদের প্রবলেম হবে না, কিন্তু স্যার, রেকর্ডিং এ তো এই ব্যাকাই রেকর্ডিং হবে। দেখছি। আচ্ছা, এটা অ্যান্সার ডি হবে তো? আনসার দেখতে হবে। আনসার তোমরা করো, তো তখন দেখছি কি হয়। স্যার ডি ঠিক হয়ে গেছে। এবার কি এবার হলো? ঠিক হয়েছে, ঠিক এবার হয়েছে। হলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে, চল। আনসার বি না, আনসার ডি হবে। ঠিক আছে, কিভাবে দেখো, এটা তো দুটো বের করেই দিলাম। এবার তুমি কি করবে? না স্যার ডি তো, ডি ফর ডেলি। স্যার ডি হবে না? এটা এম মাইনাস, একটা এম ভ্যালু নাও। হ্যাঁ, দেখছি ডি তো হবে। ঠিক আছে, এম এর ইকুয়াল টু কি রয়েছে? প্লাস একটা রুট 20, আর এটা 2, তলায় 2 রয়েছে, তলায় 2 রয়েছে। এবার দেখো ব্যাপারটা কি করা যায় যাতে এটাকে জিরো আনতে পারে। ঠিক আছে, কি করা যায় যাতে এটাকে জিরো আনতে পারে?
প্রথমটা জিনিসটা বোঝো, এখানে এরকম রয়েছে ভ্যালু, কি করা যায় স্যার আমি তো ধরে নিয়েছি বলো? দুটো ভ্যালু ধরে ধরে করেছি, একটা ধরতে 4 বার একটা ধরতে 4 অত 5 কিছু ধরেছি। করতেই হবে না, এটাকে কি বলবো করো, স্যার এটা বিয়োগ আমার মনে হচ্ছে। দাঁড়াও, এটাকে ফ্র্যাকশন, দেখো এটা ফ্র্যাকশন করো, এই পার্টটাকে ফ্র্যাকশন করে নাও, ঠিক আছে, এই পার্টটাকে কি করো, ফ্র্যাকশন করো। ওকে, এটা কেটে উঠে প্রথমে কি হয়, রুটেরটা কেটে যায়। কি করলে রুটেরটা কাটে, মাঝখানে কি দিলে, প্লাস না মাইনাস, সেটা বল, মাঝখানে মাইনাস না প্লাস দিলে, মানে এম মাইনাস এন করলে না এম প্লাস এন করলে যে রুটেরটা কাটবে, কারণ রুট আলটিমেটলি থাকবে না, তারপরে ওয়ান সাথে পরে ডিল করবে, বলো শুধু এটা বলো, এখানে মাইনাস দেবো না প্লাস দেবো যাতে, তো তুমি বলবে, তোমরা বলবে এইগুলো তো এরকম রয়েছে, এগুলো তো এরকম রয়েছে, এখানে কি দিলে, মাইনাস দিলে, মাইনাস দিলে কি হয়ে যাবে, 1/2 প্লাস রুট 21/2 মাইনাস 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 কি হয়ে যাবে, প্লাস 1/2 21/2, এখান থেকে দেখো এটা এটা ক্যান্সেল, এটা মানে হয়ে গেল 1 থাক, তাই না, মানে m মাইনাস n ইকুয়াল টু 1, তাহলে আর কি মাইনাস করলে এখানে জিরো হবে বলো, কি মাইনাস করলে জিরো হবে, তো বলবো কি -1 করে দিলে তো জিরো হয়ে যাবে, তার মানে এটা ইকুয়াল টু -1 করে দিলে তো জিরো হবে, আনসার এটা হবে। হ্যাঁ কি না, m-n-1 m-n-1 ইকুয়াল টু, বোঝা গেল? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? ধরতে হবে না কিছু, এমনি হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার হ্যালো, ক্লিয়ার। ঠিক আছে, আর না হলে এটা নাও করলে মাইনাস, তো এখানে বুঝতে কি m-n ইকুয়াল টু 1 কখন আসবে, m-n তো এখানে নেই, এখানে m-n নেই, m-n ইকুয়াল টু -1 আসছে, m-n ইকুয়াল টু 1 আসছে, মানে কি, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে, চলো। আচ্ছা, থ্রি রুট 3 3 ऐसे करके চল, এরকম চলছে, বলো ভ্যালু কি হবে, কি হবে, আবার বলেছিলে একটা জিনিস আগেই বলেছি, কি এই পুরোটা ভ্যালু কে কি করবে, এক্স ধরে নাও, তার মানে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 3 প্লাস এক্স, বুঝলে কি, আগের কিন্তু মতনই মাঝে যা আগে প্লাস করতে, প্লাস থ্রি দেওয়া প্লাস কি নেই, করে হবে, এখানে তো ও ইন্টু আছে, মাঝে সরি, তো ও রুট ও থ্রি এক্স হবে তো। ভুল, দেওয়া নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস শুধু বুঝো, ওটা একটু প্লাস আমি কোথায় থেকে নিয়ে এলাম, প্লাস ও তো ইন্টু রয়েছে, শোনো একটা জিনিস, যদি তোমার কাছে কিছু এরকম থাকে, আগে এটা শোনো, তারপরে সলিউশন হবে, বুঝলে, এটা যদি পি হয়, ঠিক আছে, এখানে যদি পি ডালি, আবার এরকম পি দিই, ঠিক আছে, পি দিই, এরকম করে করে পি দিই, ঠিক আছে, এটা ইনফাইনাইট অবধি চলে যায়, এরকম করে করে, তাহলে তুমি কি করবে, এই পুরোটা জিনিস যদি পি ধরে নেবে,
সরি পি কে পুরো ধরি এক্স ধরে নিলে, কারণ ইনফাইনাইট অব্দি রয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে বলো, এক্স ইকুয়াল টু কি হবে বলো, পি এক্স হবে। এটা তো হবে প্লাস না, ওটা ইন্টু ইন্টু রয়েছে তো ইন্টু, বুঝলে, যেমন আগে ধরেছিলাম এ মানে এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স, তো এক্স ইকুয়াল টু এখানে কি হবে, পি এক্স হয়ে যাবে, কারণ ইনফাইনাইট অব্দি রয়েছে, বুঝলে কিনা, ক্লিয়ার? তাহলে স্যার রুট লিখবো না, রুট? মানে সরি, এটা পিএক্স মানে কি এটা, হ্যাঁ হ্যাঁ ওই রুটি বোথ সাইড স্কোয়ার করবে, বোথ সাইড যদি স্কোয়ার করো তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে পিএক্স। এবার দেখো একটা এক্স এখান থেকে একটা এক্স কেটে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু শুধু পি, হ্যাঁ কিনা বুঝলে? মানেটা কথা এটা হলো কি, যা এখানে আনসার রয়েছে সেটাই বুঝলে। তাহলে বলো এর আনসার কত, এর আনসার কত হবে? হুম, বলবো বলো স্যার? তাড়াতাড়ি বলো, হ্যাঁ বলো বলো। 3 তিনই তো হবে, যা রয়েছে আনসার এটাই হবে। তিন। যদি এখানে এরকম থাকে 7, 7 আনসার কি হবে, আনসার 7 হবে, বুঝলে, এটা জেনে রাখো। তো এরকম যদি মাল্টিপ্লাই কিছু থাকে তো প্রথমটাই আনসার, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে ইনফাইনাইট, ফাইনাইট হলে এসব চলবে না, ঠিক আছে, ফাইনাইট হলে চলবে না। কেন দেখো একটা ফাইনাইটের জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, ইনফাইনাইট হলে তাহলে মাল্টিপল থাকে রুট, মানে মাল্টিপল হয়ে যাচ্ছে, তো প্রথম নম্বরটাই আনসার, ঠিক আছে, প্রথম নম্বরটাই আনসার, ওকে। বাট 74 যদি সাপোজ এটা থাকে এ, ঠিক আছে, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, এখানে কি রয়েছে, ফাইনাইট রয়েছে, 5টা রয়েছে, তাহলে কি করবে এ, তাহলে এটাকে কি লিখতে পারো, 1/2 লিখতে পারো কি বলো? তার মানে এটাকে যদি সলভ করতে যাও, এ এ এ এ ইন্টু কি 1/2 লিখবে কিনা বলো, হ্যালো লিখতে পারো? তারপরে বলো, তারপরে তুমি বলো। এবার আর এটাকে কি কি যোগ করতে পারবে, পাওয়ার যদি যদি দুটো মাল্টিপ্লাই থাকে তাহলে ওটা দুটো কি হয়, যোগ হয়, হ্যাঁ কি না? এটা যদি এরকম হয় এ ইন্টু এ টু দি পাওয়ার 1/2, তাহলে কি হবে, এটা 1, দুটো যোগ হবে, বেস সেম রয়েছে, তো এ 1 + 1/2, তাই না, এটাকে যোগ করলে 2 মানে a + 3/2, তার মানে এই পুরোটাই হয়ে যাবে a + 3/2, হ্যাঁ কি না? এই পুরোটা হয়ে যাবে কত, a + 3/2, আর তারপরে এটা 1/2 আবার রয়েছে, এদিকে এলে 3/2 এর উপর আবার 1/2 আসবে, মানে কি হয়ে যাবে a পাওয়ার 3/4, হ্যাঁ কি না? মানে এটা পুরো শেষ করলে এই জায়গায় লিখতে পারবো কি, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রুট আন্ডার এ ইন্টু a/3 পাওয়ার 4, এইরকমই আবার, আবার দেখো দেখো, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই দুটো তো উড়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এবার আবার করো, এই দুটো যোগ হলে কত হবে বলবো, এই যোগ হলে কত হবে, এ ইন্টু এটা, বলবে এটা 1 রয়েছে, তার মানে a ইন্টু 1 + 3/4, তোমরা জানো কি 1+ হলে কি হয়, যোগ করে দিতে হয়, মানে হয়ে যাবে a পাওয়ার 7,
7/4, আর 7/4-এর উপর আবার এই রুট যেটা রয়েছে রুটে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে a পাওয়ার 7/8। তার মানে এটা হয়ে যাবে রুট আন্ডার a, আর এই পুরোটা পাওয়ার যেটা রয়েছে সে 7/, এটা 3/4, এটা মানে 7/4, 7/4-কে আবার 1 হলো a পাওয়ার 7/8। আবার দেখো এই 7 এ যখন গুণ হবে এখানে a ইন্টু 7/, সরি a 7/8, তার মানে এর পাওয়ার এটা যোগ হবে 1 প্লাস 7/8, 7 15, 15/8, এর পাওয়ার 15/8, তাই না? আর তারপরে আবার এটাকে রুট সরানোর জন্য এটা করবে 15/16, মানে এটা লিখতে পারো তুমি a ইন্টু a টু দি পাওয়ার 15/16। আবার এটা যোগ হবে, তাহলে আবার কি হয়ে যাবে, আবার যোগ হলে এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার যোগ হলে 1, এটা যোগ হবে মানে 1 প্লাস 15, 30/32। বুঝতে পারলে কিনা? এরকম করে পুরো প্রত্যেকবার যোগ হয়ে কি হবে, আনসার হতে হতে চলে আসবে। তার মানে তুমি কি বুঝবে, কি বুঝতে পেরেছো? তুমি এটাই বুঝতে পেরেছো নাকি যত নাম্বার থাকবে এটাকে তো এভাবে লিখতে পারো a/3 1/3 2, এটাকে মনে আছে কিছু কোনোভাবে লিখতে পারো a টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই টু দি পাওয়ার n। লিখতে পারবে কিনা? এবার n কি, n রয়েছে নাম্বার অফ a, কত নাম্বার অফ টার্ম, n ইকুয়াল টু নাম্বার অফ টার্ম, এরকম বলে দিই। এটা মুছে দাও পুরোটা, ঠিক আছে, পুরোটা মুছে দাও। আর তোমাকে আমি জাস্ট এটা বলে দিই, এটা মুছে দাও। আর বলি এবারে এর ভ্যালু বলো কত হবে, বলো। হ্যালো, এর ভ্যালু কত হবে, তাড়াতাড়ি বলো, বলতে পারবে কি? বলবে এর পাওয়ার 2 টু দি পাওয়ার n, n কত রয়েছে 1 2 4, 4 মাইনাস 1, ঠিক আছে। ও লাস্টে একটা জিনিস হয়েছিল, সরি, লাস্টেরটা তো আমি এরকম ছেড়ে দিয়েছিলাম না, a টু দি পাওয়ার 31 ও 32, মানে 5-এর পাওয়ার ছিল -1, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, চলো, মানে 2 টু 4। আচ্ছা সরি, এটা পাওয়ার মাইনাস এখানে করবে না, মাইনাস এখানে, এটা হলো প্রবলেম, একটু ভুল করেছি। তো এই পাওয়ার -1 এখানে করবে, কারণ তো পাওয়ার মাইনাস না, তো 2 টু দি পাওয়ার আগে এরকম ছিল, এই যে এ পাওয়ার 31/32 n, মানে এ পাওয়ার n, n মানে কি 2 টু দি পাওয়ার n, n মানে 5 ছিল আর -1 বাই 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তো এখানে ওটাই লিখলে, দেখো 4টে রয়েছে, 4 পাওয়ার 4 -1 পাওয়ার 4 নিচ্ছে। তো এটাকে করলে সলভ তো কি হয়ে যাবে, 4 চক মানে 4 বারে 16, 16 থেকে 1 মাইনাস হলো 15, আর এটা 16, ঠিক আছে। সেরকম যদি এখানে তোমাকে আর বাড়িয়ে দিই আমি, এরকম করে দিই a
এ এ কটা টার্ম রয়েছে? 7টা। তাহলে তোমাকে বলবো আনসার কি হবে, তুমি বলবে আনসার কি হবে, আনসার কি হবে, তো বলবে কি আনসার তো এটা হবে a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার n। তো কটা হলো এর 1 2 3 4 5 7, তাহলে এখানে করে দাও a পাওয়ার 2 এর পাওয়ার 7 মাইনাস ওয়ান বাই 2 এর পাওয়ার 7, এটার মানে হলো 2 এর পাওয়ার 7 কত, বলবে 128। 128 থেকে 1 মাইনাস করলে 127, আর এটা হয়ে যাবে 128 পাওয়ার এর এটাই, এটাই আনসার। বুঝলে কিনা? দেখো কে বুঝতে পারলে না, হ্যাঁ। যতটা টার্ম থাকবে। স্যার হ্যাঁ বলছি আমার তো এ হ্যাঁ বেরোচ্ছে, বলো। আমার তো অ্যান্সারটা এ এ বেরোচ্ছে। কেন এ বুঝ- এ কেন বেরোবে, কেন কেন এ বেরোলাম, তো এইটা ফর্মুলা, এই যে ফর্মুলা বলেছি এ টু দি পাওয়ার এন, মানে এ পাওয়ার যেটা হবে সে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। এটা হবে, তাই এ তোমার কোথায় থেকে আসছে, কেন কয়টা টার্ম রয়েছে? এক। তাহলে এন এর জায়গায় 7 রাখবো, এই যে রাখলাম এন এর জায়গায় রাখলাম 7, দুগুণ 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 7 করলে কত হবে? 3 4 7 কত হবে? 4 64 64 4 দুনি 128, তো 128 হলো। তার থেকে 1 কম মাইনাস 1 কত হবে? 127। তো 127 নিচে তো মাইনাস করবো না, তো 128 আর কি। এখানে যতটা ভ্যালু হবে অতটা তুমি করবে 2 এর পাওয়ার, বুঝলে কিনা? বোঝা গেল? এটা লিমিটেড রয়েছে, আনলিমিটেড বলিনি, মানে ইনফাইনাইট বলি না, ইনফাইনাইট বললে তাহলে এ আসবে আনসার, বুঝলে কিনা? যোগ করে দিই ইনফাইনাইট, তাহলে আনসার হবে জাস্ট এ। বুঝলে কিনা? এটা বুঝলে কিনা? আর যখন ইনফাইনাইট করব না, তার মানে নাম্বার অফ টার্ম এই ফর্মুলা ইউজ করব, a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই টু n, মানে 2 এর পাওয়ার n মাইনাস ওয়ান বাই 2 এর পাওয়ার n। বুঝতে পারলে কিনা? এই কর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। না বুঝলে আস করে নাও। যখন ইনফাইনাইট হবে এটা নাম্বার, ইনফাইনাইট ইনফিনিটি অবধি, তখন এ হবে আনসার। যখন এটা ফিক্স আচ্ছা বলি। নাম্বার হবে, তখন যতগুলো টার্ম রয়েছে 2 এর পাওয়ার অত মাইনাস ওয়ান। যেমন এখানে 7টা ছিল ভ্যালু, বলি 2 এর পাওয়ার 7 মাইনাস ওয়ান 2 এর পাওয়ার 7, তো এটা করলে 127 বাই 100, সোজা লিখতে এ। বুঝলে কিনা বলো? এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বল, দেখো তোমরা সলভ করতে পারবে কিনা। 75 কারা কারা এটা সলভ করতে পারবে সেটা 9 টাইমস। বলো কি হবে, আনসার কি হবে বলো? বলো। কিচ্ছু না ভাই, একটাই আনসার, 2 টু দি পাওয়ার 2 n কি এ রয়েছে, a টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই 2n, মানে হলো a টু দি পাওয়ার 2n, মানে আগে বের করে নাও 2n মাইনাস 2n মাইনাস তো নয়,
9 - 1 কত হবে? তো 7 বারে তো 128, 8 বারে 256, 9 বারে 512, 512 -1 511 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 511/512। বুঝলে? এটা আনসার। ক্লিয়ার? বোঝা গেল কি? হ্যালো, অ্যাকচুয়ালি এখানে লিখবে 9, 9 এর জায়গায় 9, এটা লিখবে no। বুঝতে পারলে কিনা বলো, কে বুঝলে না? এবার বলো, যদি আমি এখানে n টাইম বলে দিই, n টাইম, তাহলে আনসার কি হবে? তাড়াতাড়ি বলো। a to the power n যদি minus n টাইম, a to the power হ্যাঁ, n minus 1 ব্যাস by n। এটা জাস্ট ব্যাস এটাই আনসার, এটা আর কিছু না, শুধু এটাই আনসার। চলো নেক্সট 76, এটা 5 দিলাম, 5 5 5 5 এরকম করে 10 বার করেছি। বলো আনসার কি হবে, ভ্যালুটা কি হবে, তাড়াতাড়ি বলো। সাইড থেকে আগে সলভ করে দেবে। 2 টু দি পাওয়ার n, n মানে 5 -1, এর ভ্যালু কত হবে বলবে? 31 হবে। তাহলে নিচে 32, এ কি রয়েছে? এ মানে 5, 5 পাওয়ার 31/32। তাই 5 পাওয়ার 31 কতবার বলেছি? ও সরি, 10 বার 5 বলেছি, পাওয়ার সরি, কেন লিখলেন? 10 বার বলেছি, এটা তো 5 হচ্ছে। ওটাই ভুল করেছি। 10 বার রয়েছে, তো এটা 10, 10 -1 করলেন। দেখো 9 বার করলে তো আমি বলে দিলাম 10 বার 500, 1024 হয়ে যাবে, এটা 1024 হবে। -1 করলে কত হয়ে যাবে? 1024 মানে 1023, তাই না? তার মানে এটার জায়গায় আমি কি লিখবো? এর জায়গায় 5, আর উপরে এটা n-1 এর জায়গায় 1023, আর নিচে 1024। আচ্ছা, বুঝলে কি? বোঝা গেল? 1023, 1024। থাক, আজকে এই অবধি থাক, টাইমও হয়ে গেছে।